গুড মর্নিং বন্ধুরা। আজকে বৃহস্পতিবার। আমার একটা নতুন চ্যানেল আমার নতুন ব্লগে তোমাদের স্বাগত। আসলে বন্ধুরা আমি তো সেরকম পটু নয়, সেই জন্য না তোমাদের সামনে কি বলবো ভেবে পাই না। ঠিক আছে বন্ধুরা, দাঁড়াও বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার। ঠাকুর বাসন মেজে পুজো করতে এমনিতে সময় লাগবে, তার মধ্যে ছেলের বায়না যে পাস্তা করে দাও। তারপরে দেখছি কৌটোর মধ্যে একটুখানি পাস্তা পড়ে রয়েছে। তা কী করবো, একটুখানি চাউমিন ছিল, পাস্তা আর চাউমিন মিশিয়ে ওই জন্য এটা করে দিলাম। দেখতেই পেলে তোমরা, ওই দুটো মিশিয়ে করে দিয়েছি। পাস্তা করতে করতে বন্ধুরা দেখছি চিমনির যে পাইপটা আছে না, ওটার মধ্যে ফটো ফটো করে আওয়াজ হচ্ছে। বাইরে গিয়ে দেখি পায়রাগুলো ঠক ঠক করছে। আসলে কি বলো তো বন্ধুরা, যখনই আমাদের ওপরে এই রান্নাঘরটা হয় না, তখন যখন খালি ছিল তখন ওই পায়রাগুলো এসে এই ঘরটার মধ্যে থাকতো। তাড়াতাম না, কারণ পায়রা তো শান্তির প্রতীক। তাড়িয়ে কী করবো বলো, পায়রা তো ভালো, আশা শুভ, সেই জন্য তাড়াতাম না। তা সেটা তো ওদের অভ্যাস হয়ে গেছে। এবার তো কোনো জায়গা দিয়ে ঢুকতে পারছে না, দিয়ে তোমার কী করছে, ওই ওই চিমনির যে পাইপটা ঝুলছে ওইটার মধ্যে দিয়ে ঠোকর ঠোকর করছে। তাও কিছুটা কিছুটা তোমার বন্ধুরা চিমনির ফুটে ভেঙেও ফেলেছে, যে সেখান থেকে আমার বর আবার কেটে ওই জালতিটা আবার দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে ওদের শান্তি হচ্ছে না, পুরোটাই হয়তো শেষ করবে, তারপরে ছাড়বে। যাই হোক, যতই ওদেরকে ভালোবাসো না কেন, যতই ওদের থাকতে দাও না কেন, ওদের স্বভাব তো ওরা করবেই। কারণ ওরা অবলা জীব, ওরা বোঝে না, মানুষই বোঝে না। সবলা হয়েও দাম ওরা কী বুঝবে। সে যাই হোক বন্ধুরা, ছেলেকে এখন টিফিনটা দিয়ে দিই। কারণ আজকে বৃহস্পতিবার, কাচাকুচি করে তারপরে ঠাকুর বাসন মেজে ঠাকুরের কাপড় কেচে সিংহাসন পরিষ্কার করে অনেক দেরি হয়ে গেছে। এরপর চান করব, পুজো করব, ছেলেকে টিফিনটা দিয়ে দিই, দিয়ে তারপরে চান করে পুজোটা করবো, তারপরে আবার তোমাদের কাছে আসছি। এই দেখো বন্ধুরা, পাস্তা চাউমিন একসঙ্গে করেছি। তো এবার পাস্তাটা শক্ত জিনিস, এবার চাউমিনটা তোমার নরম, দুটোকে একসঙ্গে গরম জলে করা যাবে না। ওই জন্য পাস্তাটাকে আগে সেদ্ধ করে নিয়েছি। ভাবছিলাম চাউমিনটা নরম হবে কি হবে না, ভালোই হয়েছে। দেখো ঝুরঝুরে খুব সুন্দর চাউমিনটা হয়েছে, পুরো ঝুরঝুরে হয়েছে। যাই হোক বন্ধুরা, খুব টেস্টি হয় এটা। পাস্তা আর চাউমিন একসঙ্গে মিশিয়ে করে দেখবেন। এখন ছেলেকে দিয়ে দিই। দেখো বন্ধুরা, পুজো পাঠ করে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখন ঘড়ি কাটা 11টা, এখন পর্যন্ত দুপুরে কোনো রান্না হয়নি। দেখি 12টার মধ্যে হয়ে যাবে তো ওই ভাত। কেন করুন হয়ে যাবে না, কেন বললাম চুলা মাখবো, ভুল করে বলে দিলাম। আমি এমনিতেও হয় না, আমি রাতের করি না। মিথ্যা কথা বললাম, মিথ্যা কথা, চুলা মাখবো না তো মিথ্যা কথা বললাম। না মাখলে আমার 1:30টার সময় হয়। কালকে তো বললাম আজকে বেরোবো, আজকে কি বলবো, পরশু বেরোবো। হ্যাঁ খেয়েই যাচ্ছি চুল। চাউমিনটা খুব সুন্দর খেতে হয়েছে। তোর হ্যাঁ, পাস্তা খুব সুন্দর হয়েছে। তোর পাস্তাটাই তোর এরকম তো ডেইলি খেতে ইচ্ছা করে। এখানে এখন সিঁদুর পড়েনি, পুজো করেছি, ভেজে চুল বাঁধা, খিদে পেয়ে গেছে, খেতে বসে গেছে। এখন পর্যন্ত রান্নার জোগাড় হয়নি, কি রান্না করবো দেখি। আমার ছেলে খেলতে যাচ্ছে। বন্ধুরা, তোমাদের কাছে একটা কথা বলতে চাই। সেটা হলো, দেখবে মানুষ নিন্দা চর্চায় খুব যুক্ত থাকে। এবার বলবে হঠাৎ করে কেন বললে। নিন্দা চর্চা করার থেকে আমার মনে হয় ঠাকুরের গান শোনা ভালো। হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে তোমার একেবারে বিশাল ভক্তি হয়ে গেছে, তা কিন্তু নয়। আমি আমার ভক্তিটাকে একটা লিমিটের মধ্যেই রাখি, সব রকমই করার চেষ্টা করি। দেখো, সংসার করে এই যে ভিডিওটাই তুমি বলো,
লোকে মনে করবে যে ভিডিও করা প্রচুর সোজা, কোনো ব্যাপার না, ও তো ফোন ধরছে, ক্যামেরা ধরছে আর বুকে যাচ্ছে, তা নয় কিন্তু। তাহলে যদি সব হতো তাহলে সবাই করতো। আমরা দেখো, আমাদের একটা মানে আমার সংসারের কথা বলছি, কে কী করেছে সেটা জানি না, সংসারে কাজ সামলে রান্না করে ছেলেকে খেতে দিয়ে ঘর ঝাড় দিয়ে বাসন মেজে সব করে ভিডিও করছি। এখনও পর্যন্ত আমি কিন্তু ভাইরাল হতে পারিনি, যে যার জন্য তোমরা বলবে এত বড় বড় জ্ঞান দিচ্ছ। আমি কিন্তু এখনও ভাইরাল হইনি, তবে হ্যাঁ আমি চেষ্টা চালিয়ে যাব। যদি হয়তো ঠাকুর যদি আশীর্বাদ করে, সবই ঠাকুরের ওপর ফেলে দিয়েছি। আর নিন্দা চর্চা, কেন এই নিন্দা চর্চা ঠাকুরের ভক্তি বলছিলাম, দেখো মানুষের সঙ্গে কথা বললেই তুমি দেখবে একটা নিন্দা চর্চা মানুষের মনে সৃষ্টি হয়, এই ও করেছে ও করেছে, সেটাতে কী হচ্ছে, আমাদের আরও পাপ হচ্ছে। তার থেকে তুমি ফোনে ভিডিও করো, ভিডিও ছাড়ো, এবং তুমি যদি কী বলে ঠাকুরের কথা শোনো না, দেখবে তোমার মধ্যে আলাদা একটা ফিলিংস আসবে, মানে একটা অনুভূতি আসবে, মনটা ভালো হয়ে যাবে। তোমার পাপ করার আগেও তুমি সেই কথাটা দুবার ভাববে। ওই যে ঠাকুর বলেছে না, তুমি যখন কোনো ভালো কাজ করো তখন তুমি বলবে যে বাহ আমি খুব ভালো কাজ করেছি, আর যখন তুমি খারাপ কাজ করবে তখন কিন্তু তুমি একবারও অনুভব করবে না যে আমি খারাপ কাজ করেছি। সেই জন্যই কথাটা বলছি। ঠিক আছে বন্ধুরা, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, আবার তোমাদের সামনে আসছি। আসলে সন্ধ্যার পর থেকে তো আমার কিছু ভিডিও করার থাকে না, সেই জন্য এখন ভিডিওটা করছি। কারণ আমার ছেলে আসছে, এবার আমার ছেলে ফোনে মানে ফোন চালিয়ে আসবে, তোমরা কাপড় মেলে দাও না নিজেরা শুয়ে পড়ো, যার জন্য এ হবে না। ছেলে আমার বলছে যে প্রতিদিন ওই ছাদে জামা কাপড়ে তার ছিঁড়ে গেছে, তাই বলছে যে প্রতিদিন তুমি কি জামা কাপড়ের সঙ্গে সঙ্গে তোমরাও শুয়ে পড়ো, তার যে ছিঁড়ে যাচ্ছে সেটাই বলছে। ওরই মাথার তার কেটে গেছে, ওই জন্য কথাটা বলছে। একটা রোদে জলে পড়ে আছে তারটা, সেই তারটা দিনের পর দিন থাকবে সেটা তুই ভাবতে পারিস? তোকে যদি এখন আমি রোদে জলে ফেলে রেখে দিই, তুই কি দিনের পর দিন তোর শরীরটা একই থাকবে? দেখবি শরীর খারাপ হবে, সর্দি কাশি হবে, সে ওদের তো আর শরীর খারাপ হয় না, সেই জন্যই ওরা ছিঁড়ে চলে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, ছেলেকে খাওয়াই, কারণ মাছ যখন হয়তো ছেলেকে খাওয়াতে হবে, মাংস হলে ডিম হলেও নিজে খায়, আর মাছ যখন হয়েছে ওকে খাওয়াতে হবে, সেই জন্য ওকে খাওয়াচ্ছি। পরে কথা বলবো তোমাদের সাথে আবার যদি সুযোগ পাই। চলো বন্ধুরা, আজকে এক ঝলক দেখিয়ে দিই তোমাদের কি রান্না হয়েছে। এই দেখো মাছের ঝাল করেছি, এই যে সর্ষে দিয়ে, আর সব দিয়ে একটা তরকারি। আমার ছেলে এক্ষুনি চাপাবে, দেখালে এটা পরেই দেখাবো তোমাদেরকে। আর এই যে কড়াই করেছি বিট ভর্তা, এখনও পর্যন্ত কড়াই থেকে ঢালিনি, এই যে ছেলেকে খাইয়ে তারপরে ঢালবো। ঠিক আছে বন্ধুরা, যা গরম পড়েছিল, বৃষ্টি অ্যাটলিস্ট হচ্ছে বন্ধুরা, এই দেখুন কি ভালো লাগছে না? মনে হচ্ছে ভিজি, কিন্তু ভিজবো কি, সেও তো আবার ঠান্ডা লেগে যাবে। আহা কি অপরূপ দৃষ্টি, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কি অপরূপ সৃষ্টি। দারুণ লাগছে না বন্ধুরা? বন্ধুরা, অন্ধকার ঘরে বসে রয়েছি আর তোমাদেরকে ভিডিও করছি, কেননা কারেন্ট নেই, বৃষ্টি পড়ছে। আর একটা জিনিস আমি জানলার ধারে বসে বসে ভাবছি, যে যখন বিয়ের আগে বৃষ্টি হতো, যখন বিয়ের আগে বৃষ্টি হতো তখন কি মনে হতো যে বন্ধুরা, তখন বিয়ের আগে যখন বৃষ্টি হতো তখন মনে হতো যে মা আমাকে মানে মনে হতো না, মাকে অর্ডার দিতাম, মা আমাদের মুখরোচক কিছু খাবার দিয়ে আসো, কারণ বৃষ্টি পড়ছে আমরা খাবো, কারণ আমাদের মুখরোচক খাবার খেতে ইচ্ছা করছে। আর এখন যখন নিজের ঘাড়ে সংসার পড়েছে তখন কিন্তু মুখরোচক খাবার খাওয়ার ইচ্ছা নেই, কেননা খাবারটা তো আমাদের করতে হবে, মানে আমাকেই করতে হবে, না আমার কেউ হেল্প করবে না কিছু, সেই জন্য মুখরোচক খাবারও আর খেতে ইচ্ছা করে না। আসলে তা না, তখন তো কোনো কাজ করতাম না, কাজের মর্ম বুঝতাম না, এখন তো কাজ করি, তাই না? এখন সংসারের মর্ম বুঝি, মায়ের মর্ম বুঝি, যে মা কত কিছু কষ্ট করেছে আমাদের জন্য। দেখো আমার একটা ছেলে,
ঠিক আছে, ছেলে আমার সাধারণত ভালোই, তার জন্য না, কিন্তু দেখো খাবার বায়না তো সব বাচ্চাদের মধ্যেই থাকবে, সেটা আমাকে করে এবং আমি করেও দিই। কিন্তু দেখো বন্ধুরা, আমার মায়ের দুটো ছেলে মেয়ে, আমি আর ভাই, আমি সব কিছু মেনে নিলেও ভাই কিন্তু মানতো না। ভাইয়ের মানে টুকটাক খাবার লেগেই থাকতো, কারণ ও পেট ভরে কোনো দিন ভাত খেত না, সেই জন্য। আর আমি কি পেট ভরে ভাত খেয়ে নিতাম, অত করতাম না। হ্যাঁ, বৃষ্টি বৃষ্টি করলে একটু বলতাম মাকে এটা করে দিতে, কিন্তু অত চাহিদা ছিল না। আমার ভাই কী করতে জানো তো বন্ধুরা, মানে খেতো না পেট ভরে, তাই জন্য খিদে পেয়ে যেত যে বারবার মা এটা করে দাও, মা ওটা করে দাও। আর তখন ভাবতাম দূর, মা এইটুকুনি করে দিতে পারছি না, কিন্তু এখন ভাবি সেই জ্বালাগুলো যেগুলো আমরা মাকে জ্বালিয়েছি, এখন নিজে মা হয়ে সেটা অনুভব করছি। বলে না, নিজে মা হলে সব অনুভব করা যায়, সেটাই হলো ব্যাপার, সেটাই এখন অনুভব করছি। বৃষ্টি পড়ছে আর অন্ধকারে তো বসে কিছু করতে পারছি না, সেই জন্য তোমাদের সঙ্গে একটু ফোনটা খুলে বকবক করলাম। আমার ব্লগ ভিডিও, আরে একটা চ্যানেলে না আমি ব্লগ কুকিং তো সব দিচ্ছি। বন্ধুরা তোমরা বলো তো, বলবে তো যে এরকম কি দেওয়া যায়? আর হ্যাঁ, আমি না খুব তাড়াতাড়ি কথা বলি, সেই জন্য তোমাদের কথাটা তোমরা বুঝতে পারো তো আমার কথা, না বুঝতে পারো না? আমি কিন্তু খুব তাড়াতাড়ি কথা বলি, তো সেই জন্য একটু মনে হয় যে তোমরা কথাটা শুনতে পাচ্ছ, একটু বুঝতে পারছো কিনা। এ দেখো জানলা মাল্লা সব বন্ধ, দেখো ঘর পুরো অন্ধকার, দেখছো? ঠিক আছে বন্ধু, অনেক বকবক করে ফেললাম। ভিউ হচ্ছিল না তখন ভিডিও করা বন্ধ করে দিল, এবার ভিউ হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কালকে বিকেল পর্যন্ত তোমাদের সঙ্গে থেকেছি, তারপরে আর কারেন্ট চলে গেছে বারবার করে, 50 বার, আর কিছু করারও ছিল না, তাই তোমাদের কাছে আসতে পারিনি। আজকে আবার পরের দিন সকালে ভিডিওটা আরম্ভ করছি, কারণ ভিডিওটা এডিট করতে হবে, ভিডিওটা তো শেষ করিনি। আর আমার ছেলে এখন কাঁচা বেসন খাচ্ছে, পিঁয়াজি করেছি, কালকের পান্তা ভাত আছে, পিঁয়াজি করেছি, তার সেই নিয়ে কাঁচা বেসন খাচ্ছে। আমরাও খেতাম, কিন্তু এখন মনে হয় সেটা অদ্ভুত। ছোটোবেলা আমরা যে জিনিসগুলো করেছি সেগুলো বাচ্চামো বলে কাটিয়ে দিয়েছে, আর এখন এই জিনিসগুলো দেখলে মনে হয় একটা অদ্ভুত জিনিস। সবার জীবনেই এটা ঘটে যদিও, তাই না? আমার ছেলে কিছু বক্তব্য রাখবি এর মধ্যে? ঠিক আছে বন্ধুরা, দেখ পিঁয়াজি করেছি, আর এই যে ভাত আছে, ছেলে আর আমি খাবো। এই যে ভাতছি এখনও। হ্যালো বন্ধুরা, আমি যেটা বলছিলাম, আজকে এখন প্রায় দুপুর 1টা বাজে, এখনও পর্যন্ত রান্না হয়নি, কেননা মাঝখানে কারেন্ট চলে গেছিলো। জানো তো, আমরা মিক্সিতে মশলা করে অভ্যস্ত এখন, আগেকার দিনে মানুষের ধৈর্য বলেই বলো, শিলনোড়ায় বান্না বাটতো, শিলনোড়ায় বান্না বাটলে কিন্তু মশলা খুব টেস্ট হয়, কিন্তু আমাদের দেখো মিক্সি ছাড়া চলে না, কারেন্ট নেই, শিলনোড়ায় বাটবো। তবু আর আসলে আমার রান্নাঘরে এমন শিলনোড়া ঢোকানো রয়েছে, মানে শিলনোড়া বার করতে গিয়ে রান্নাঘরে যাবতীয় জিনিস বার করতে হবে, মানে যেগুলো প্রয়োজনীয় নয় সেগুলোর মধ্যে ঢোকানো রয়েছে। ওটা একটা দেখবে, ওটাই একদিন দরকার পড়বে, হয়তো সারাদিন কারেন্ট থাকবে না, তখন বাপ করে ওটা বার করতে হবে কারেন্টের জন্য, মানে রান্না করার জন্য। বন্ধুরা, তাহলে তোমরা কি অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছো? আমি তো এখনও পাইনি। এত গাড়ি, তোমাদের সঙ্গে কি কথা বলবো, প্রচুর গাড়ি, দেখো না হর্ন মেরেই যাচ্ছে আর গাড়ি চলেই যাচ্ছে। তোমরা কি এখন অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছো? আমি তো এখন অন্নপূর্ণা ভাণ্ডার পাইনি। তোমরা কে কে পেয়েছো জানিও একটু। এখনও তো 25 বছর মিনিমাম, ধরো যদি দেয় 3,000 টাকা করে, অনেকটাই টাকা জমবে, আমার স্বামীকে একটু সাহায্য করতে পারবো। সেও তো পাচ্ছি না, অফলাইনে করলাম। আচ্ছা, তোমরা যখন দেবেই না, তাহলে 12 পাতার ফর্মগুলো কেন ফিল আপ করালে? তাহলে তো ইয়ে করতে পারতে, অনলাইনেই করলে দিতে পারতে ডাইরেক্টটা। অনলাইনে করলেও আবার আসবে কিনা জানি না, বাছাই করতে গিয়ে লাস্টকালে দেখবে সব বড়লোকরা পাবে আর গরিবরাই ইয়ে হয়ে যাবে। আমি কোনো কিন্তু মানে রাজনীতির ব্যাপারে বুঝি না, রাজনীতির ব্যাপারে তোমাদের বলতেও চাই না। আমি যেটুকুনি সত্যি সেটুকুনি তোমাদের বললাম। ফালতু অনেক মানুষ যদি দেখছি বিক্ষোভ জানাচ্ছে ঢোকেনি, তাহলে কেন অফলাইনে করলি? প্রথম থেকেই অনলাইন করতে পারতিস, যেমন কষ্ট করে হলেও মানুষ অনলাইনেই করতে একেবারে। কী বলবো বলো, এসব সরকারের জিনিস পেতে গেলে কষ্ট করতে হয়, তাই হয়তো করতে হচ্ছে। তা ঠিক আছে, জানো আমার বড় ওই 12 পাতার ফর্ম ফিল আপ করেছে, তাহলে তুমি বলো 1 ঘন্টা ধরে বসে আমি আরও ওই সব করেছি, এগুলো ভালো লাগে? সে যাই হোক, জানি না আবার অনলাইনে করলেও ঢুকবে কি না, অনলাইনে করতে তো হবেই। টাকা এখন প্রয়োজন, 3,000 টাকাটা মাসে এলে অনেকটাই টাকা মানে উপকার হবে।
ওসব মমতা ব্যানার্জি ঠিক আছে, ও কাউকে বাছাই করেনি, সরকারি চাকরির বউদেরও দিয়েছে, কিন্তু তুমি দেখো এটা তো সরকারের মানে সরকারি যারা চাকরি করছে তাদেরকে দিয়ে দিচ্ছে। তাহলে বলো মানে সরকারি চাকরি যাদের পেনশন বাড়াচ্ছে, যারা সরকারি চাকরি করে তাদের মাইনে বাড়াচ্ছে, তাহলে তো সেই ঘুরে ফিরে একই হলো। ও সরকারি চাকরি বউদের দিচ্ছে আর এ তোমার এই দিক দিয়ে লোক মানে যারা চাকরি করছে তাদেরকে দিচ্ছে, সে তো একই ব্যাপার হলো। আরে গরিব মানুষকে দিয়ে তা নয়, বড় মানুষকে দিয়ে কী হবে, যাদের আছে তাদের আরও দিয়ে যাচ্ছে। আমি তারপরে ভেবো না যে আমি বিজেপি প্রার্থীকে বদনাম করছি, আমি যেটা সত্যি আমার মনে একটা সাধারণ নাগরিক হয়ে যেটা আমার মনের মধ্যে এসছে আমি সেটাই বলছি।